যাদের পায়ে খুব ব্যথা তারাও কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারবেন। সোজা এক্সারসাইজ ধীরে ধীরে প্রতিদিন করুন। কেমনভাবে করবেন সেটা বড় কথা নয়, আপনি যতটা পারবেন ততটা করবেন। তার সঙ্গে শ্বাসের ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই করবেন। পাকে ধীরে ধীরে ঘোরান, যতটা তুলতে পারবেন ততটাই ঘোরান। আমি কিন্তু শূন্যে ঘোরাচ্ছি, কোনো রকম টাচ না রেখে পাকে উপরে ঘোরাচ্ছি। এবার শ্বাস নিয়ে আমি পায়ের হাঁটুকে বুকের কাছে চেপে রাখবো বেশ কিছুক্ষণ। হ্যাঁ, দেখুন এই যে এইভাবে ধরে রাখলে আমাদের পেছন দিকে যে সাইটিকার ব্যথা যাদের আছে উপকার পায়, ব্যথাটাও কমে। এবং পায়ে যদি খুব আড়ষ্ট ভাব থাকে এই আসনগুলো করার পর কিন্তু পা ছেড়ে যাবে, পাটা ঢিলা হয়ে যাবে এবং অনেক আরামদায়ক। তাই করুন, অবশ্যই করবেন, চেষ্টা করবেন করার। দেখুন এই যে অ্যাঙ্কেলকে ঘোরানো, এটা আমাদের ব্যালেন্সের সমস্যা দূর করে, পায়ে গ্রিপিং করার ক্ষমতা বাড়ায়। ধীরে ধীরে ঘোরান, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান, শ্বাস নিন ছাড়ুন, শ্বাস নিন ছাড়ুন। আপনি এইটা মাথায় রাখবেন, যখন আপনি যে অংশের ব্যায়াম করবেন তখন আপনি মনের অ্যাটেনশনটা সেই অংশে দেবেন। আমার শেখানোর সময় আমি অবশ্যই সবাইকে এই কথাটা বলি, এই যে শিখছো যখন তখন তুমি মনটাকে সেই দিকে দিয়েই করো। কেন যোগের অবশ্যই একটা ধাপ হচ্ছে ফিলিংস। ফিল করতে হবে আপনাকে সেই অর্গ্যানটা, আপনি কি করছেন ধ্যান দিয়ে করুন। সত্যি কি আপনার পায়ের ওই অংশে এফেক্ট করছে সেটা দেখুন তো, তবেই আপনি পারবেন সঠিকভাবে ব্যায়াম করতে। করতে হয় করব এইভাবে করলে কিন্তু হবে না। নিজেকে এর মধ্যে সঠিকভাবে দিন, দেখবেন প্রথম দিনই আপনি তার ফল পেয়ে গেছেন। পাকে এই যে দোলানোটা, বাচ্চা শিশুর মতো দোলানো ভীষণ উপকারী, ভীষণ উপকারী। পাকে ঘোরানো, দু পাকে সমানভাবে এদিকে যতবার ঘোরাবেন ওদিকে ততবার ঘোরাবেন। অবশ্যই করুন, নিশ্চয়ই ফল পাবেন, ভালো উপকার পাবেন আপনারা। পায়ের এক্সারসাইজ আমি বেশি দেখাই, কারণ আমার মনে হয় শরীরের মধ্যে মানুষের পায়ের অংশটাই বেশি দুর্বলতা দেখা দেয়। পায়ে ব্যথা এখন সকলের মুখে মুখে, সেই পাকে সঠিক রাখতেই আমার এই প্রচেষ্টা। কেমন লাগলো ভিডিওটা দেখে বলুন। আপনারা পারলেই যোগা করতে পারেন, এগুলো বিছানায় বসে করতে পারেন, মেঝেতে বসে করতে পারেন, ম্যাট পেতে করতে পারেন, যে কোনো জায়গায় সোফা ফোফায় বসেও করতে পারেন। করুন, করে আপনার পাকে সুস্থ রাখুন, হাঁটাচলা করুন। অন্যের ওপর যতটা নির্ভর করতে না হয় নিজেকে, ততটাই ভালো। সেই দিকটা মাথায় রেখে শরীরকে সুস্থ রাখাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। যোগ কিন্তু আমাদের সেটা করে দিতে পারে, দীর্ঘদিন আমাদের সুস্থ রাখতে পারে। আমি যদি নিজে সুস্থ থাকি তবেই আমি আমার পরিবারকে সুস্থ রাখতে পারবো। সেই প্রচেষ্টা আমরা করতে পারি যোগের দ্বারা। যোগ করব, নিজেকে সুস্থ রাখবো, সমাজের উন্নতির লোককে যাতে সমাজে ওষুধ ডাক্তারের পেছনে ঘুরতে না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো।